না, আমি যেমনটি ধারণা করেছিলাম যে এটা আসলে রেকর্ড ছাড়াই যাবে, সব ছাত্র সংসদ নির্বাচনে পার্টিসিপেশনকে ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আর ছোটোখাটো কিছু ব্যাপার আমরা সকাল থেকে অভিযোগ পাচ্ছিলাম যে হচ্ছে যে এই যে অমোচনীয় কালি এটা আসলে মুছে যাচ্ছে, এরপরে অনেক ভোট কেন্দ্রে চিরকুট নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছিল না, এটা আলহামদুলিল্লাহ এখন সলভ। এখন যেটি আমরা শুনতে পাচ্ছি যে 100 মিটারের বাইরে চিরকুট দিতে বাধা দেওয়া হচ্ছে, তো এই যে জুলাই 36 সালে আমরা সেখানে ইনশাল্লাহ যাচ্ছি। তো সব মিলে ছোটোখাটো ব্যাপারগুলো বাদ দিলে এখনও পর্যন্ত শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটা আমরা দেখতে পাচ্ছি। আর কোনো ত্রুটি বিচ্যুতি হলে আমরা সাথে সাথে নির্বাচন কমিশনকে এটা অ্যাড্রেস করছি, আমরা অবজারভেশনে রাখছি। এখনই আমরা কোনো গ্রিন কার্ড বা রেড কার্ড দিতে চাই না। শিক্ষার্থীদের থেকে যদি আমরা কোনো অভিযোগ পাই সেটা আমরা প্রশাসন বরাবর পৌঁছে দিচ্ছি এবং আমরা অবজার্ভ করছি পুরো বিষয়টা। এটা একটা সংখ্যা তো প্রিলিমিনারি তৈরি করছেই যে জাল ভোট দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা। এরপরে যেটি রয়েছে আমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স শিট রয়েছে, ছবি সম্বলিত অ্যাটেন্ডেন্স শিট, তো সেখানে স্বাক্ষর নেওয়া হচ্ছে। তো এই জায়গাটায় ভেতরে যারা পোলিং এজেন্ট আছে বা যারা ভোট নিচ্ছেন তাদের এই জায়গাটায় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করছি এবং এইটা তদারকি করা দরকার। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, প্রশাসন এখনও পর্যন্ত অ্যাড্রেস করতে পারেনি, তো এইটাতে একটা বাড়তি নজরদারি বা বাড়তি সতর্কতা দরকার বলে মনে করছি। সব মিলিয়ে কেমন দেখছেন আসলে এই যে 35 বছর পর নির্বাচন? সবাই আমরা অনেক বেশি উচ্ছ্বসিত। এত লম্বা লম্বা লাইন, এত অপেক্ষা করতে হচ্ছে, এরপরেও কারোর মধ্যে ক্লান্তির কোনো ছাপ নাই। তো এটা অবশ্যই আমাদের যে ফেস্টিভ, এই ফেস্টিভ যে একটা মুড এসেছে এইটাকেই আসলে ধারণ করছে। আসলে যে চাকসু নির্বাচন হয়েছে গতকালকে, সব মিলিয়ে যে প্রভাব কি পড়বে কিনা এখানে? আমরা শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা এটার উপর আস্থা রাখছি এবং আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের জন্য সৎ, দক্ষ এবং যোগ্য নেতৃত্বকেই বাছাই করবেন এবং তাদের দায়িত্বভার আগামী 1 বছরের জন্য যাদের হাতে ন্যস্ত করবেন তারা অবশ্যই সৎ, দক্ষ এবং যোগ্য হবে। আমরা খুবই আশাবাদী শিক্ষার্থীরা আমাদেরকে যে রেসপন্স দেখাচ্ছেন এবং যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে সৌহার্দ্য দেখাচ্ছেন, আমরা খুবই আশাবাদী এবং আমরা শিক্ষার্থীদের বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতে চাই। হ্যাঁ, আমরা তো এটাই বলছি যে শিক্ষার্থীরা যাকেই নির্বাচিত করুক না কেন আমরা এটা অবশ্যই মেনে নেব এবং শিক্ষার্থীরা যাদেরকে নির্বাচিত করে আমরা তাদেরকে সাহায্য করব এবং আমরা যদি নির্বাচিত হই আমরা এটি আহ্বান করব যে সবাই তো আর নির্বাচিত হবে না, যারা আমরা প্রতিযোগী ছিলাম আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা আপনাদের সাহায্য নিয়ে আমরা সবার জন্য সুন্দর একটা ক্যাম্পাস গড়ে তুলতে চাই।